হসপিটাল সংযুক্ত সমস্ত দোষীদের উপযুক্ত শাস্তি চাই। ধর্ষণকারী জাহির আব্বাস খানের উপযুক্ত শাস্তি চাই। হাসপাতালের সামনে অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়েছেন মহিলারা। পাঁশকুড়ায় আজ যেন যুদ্ধক্ষেত্র। একটাই স্লোগান, ধর্ষকের ফাঁসি চাই। মেয়েদের আর কোনো নিরাপত্তা নেই, আমরা ভয় পাবো না। অস্ত্র হাতে নিয়ে লড়ব যতক্ষণ না পর্যন্ত ধর্ষক শাস্তি পায়। এই দৃশ্যটা সিনেমায় নয়, বাস্তব। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে গ্রামের মহিলাদের অভূতপূর্ব বিক্ষোভ। বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে, চোখে অগ্নিশিখার মতো প্রতিজ্ঞা। ন্যায়ের দাবিতে এভাবেই ফেটে পড়লেন তারা। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আগামী দিনে কোনো মেয়ে অসম্মানের শিকার না হয়। অস্ত্র হাতে নিয়ে এই বিক্ষোভ গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। সমাজ কি এবার জেগে উঠবে, নাকি মহিলাদের হাতে অস্ত্রই হবে নতুন প্রতিবাদের ভাষা? ডিএনএ বাংলা 24x7। আমরা এই হসপিটালের আশাপাশি থাকি, তো এইখানে যে ঘটনাটা ঘটলো, ধর্ষণ হলো, যে জাহির আব্বাস খান, ওর যেন সঠিক বিচার হয়, সঠিক তদন্ত হয়। আর হসপিটালের সঙ্গে যারা যুক্ত আছে দোষীরা সব তদন্ত করে বের করা হোক, এটাই আমরা চাই। আর আমরা চাই এই হসপিটালে যেন এইসব ঘটনা না ঘটে। এটাই হসপিটাল, মানে মানুষকে কাজের দেখিয়ে যে এই যে জাহির আব্বাস খান অত্যাচারটা হচ্ছে, এটা কি উচিত? উচিত না। আমরা এটা সঠিক বিচার চাই। আমরা গ্রামবাসী, আমরা এই এলাকার গ্রামবাসী অরাজনৈতিকভাবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি, এবং সেই নিন্দার বহিঃপ্রকাশ হিসাবে আজকে আমরা মা বোন সবাই মিলে মিছিল আকারে এখানে এসেছি এই ঘটনার তীব্র নিন্দা জানাতে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা মূল দোষী তাদের সবাই যেন উপযুক্ত শাস্তি হয়, এটা আজকে আমাদের মা বোন সবার একটাই দাবি। ধর্ষণ হয়েছে, যে জাহির আব্বাস খান ধর্ষণ করেছে, তার সাথে আরও যারা জড়িত সবার জন্য শাস্তি হয়। এইরকম ভাবে মেয়েরা শিক্ষিত হবে কিভাবে? মেয়েদেরকে ইয়ে করবে, হসপিটালে পাঠাবে, কেউ পাঠাবে না, কারো মেয়ে ভরসা করে আসবে না এখানে ডিউটি করতে। এইরকম করে অন্যায় ওদের সাথে